এদিকে মহাসড়ক ও ঘাটগুলোতে বেড়েছে ঢাকামুখী মানুষের ভিড়। মহাসড়ক ও ফেরিঘাটে নেই কোনো যানজট বা ভোগান্তি। নৌবন্দরেও নির্বিঘ্নে লঞ্চে উঠছেন যাত্রীরা, তবে বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে তাদেরও। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের প্রতিবেদন। ঈদ শেষে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে স্বাচ্ছন্দ্যেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এই গুরুত্বপূর্ণ মহাসড়কে এখন পর্যন্ত নেই কোনো ভোগান্তি বা যানজট। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামোড় এলাকায় উত্তরবঙ্গ থেকে মানুষ ফিরতে শুরু করলেও ফেরা মানুষের সংখ্যা এখনও কিছুটা কম। যাত্রীরা বলছে, সড়কে কোনো ঝামেলা পোহাতে না হলেও গুনতে হচ্ছে বেশি ভাড়া। রাস্তাঘাটের অবস্থা খুব ভালো পাইছি, কোনো যানজট পাই নাই। 100 টাকা ভাড়া বেশি নিচে, খালি শুধু এই তাছাড়া সবকিছু ওকে আছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের উপচে পড়া ভিড় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাটে। মহাসড়কে তেমন ভোগান্তি না থাকলেও ফেরি ও লঞ্চ ঘাটে খুব একটা স্বস্তি নেই। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটেও বাড়ছে যাত্রীদের চাপ। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের ফেরি ও লঞ্চে করে কর্মমুখী মানুষ ঢাকাসহ বিভিন্ন জেলায় আসতে শুরু করেছে। এই রুটে 17টি ফেরি ও 21টি লঞ্চে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। পটুয়াখালী লঞ্চ টার্মিনাল ঘাটেও ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। নিরাপত্তা নিশ্চিতে লঞ্চঘাট এলাকায় পুলিশ ও কোস্টগার্ডের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।